ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই আড়ালে রয়েছেন মনিরুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের আমলে বাহিনী হিসেবে পুলিশের দলীয়করণের নেপথ্যে ছিলেন তিনি, এমন অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এরই মধ্যে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের একাধিক মামলার আসামিও করা হয়েছে তাঁকে। পাশাপাশি আন্দোলন দমনের নামে সোর্স মানি হিসেবে হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা আনার অভিযোগ ওঠে মনিরুলের বিরুদ্ধে। এবার এ নিয়ে মুখ খুললেন তিনি, দিলেন চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের নামে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৫ কোটি টাকা আনার তথ্যটি ভুয়া বলে দাবি করেছেন পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। তিনি বলেন, ২৫ কোটি টাকা আনতে হলে তো কয়েক বস্তা লাগবে, সেটা আনার ক্ষেত্রে তো অন্তত ২টি পিকআপ লাগার কথা। টাকা যদি এনেই থাকি তাহলে সিসি ক্যামেরা আছে, সেখানে নিশ্চয় তথ্য থাকবে। যারা তদন্ত করছেন বের করুক। হ্যাঁ, অভিযোগ হইলো যেটা আসছে সেটা হলো আমি ৪ তারিখে ২৫ কোটি টাকা নিয়ে আসছি গণভবন থেকে। যে টাকাটা অফিসে ছিল ৪ তারিখের বিলি বন্টনের জন্য। ৪ তারিখের পরে আর আমি অফিসে যাই নাই, অর্থাৎ ৫ তারিখে অফিসে যাইনি। এটা আমার কোনো সহকর্মী মেরে দিয়েছে, ৩ জনের নাম আসছে। এটা হলো অভিযোগ, তাই তো? ঘটনাটা সত্যি না, কোনো টাকা আনার কোনো ঘটনাই ঘটে নাই। ১৮ সেপ্টেম্বর দেশের একটি অনলাইন গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মনিরুল ইসলাম এসব কথা বলেন। এ সময় সোর্স মানির নামে ২৫ কোটি টাকা আনার ঘটনা পুরোটাই ভুয়া দাবি করে তিনি বলেন, টাকা আনার কোনো ঘটনা ঘটেনি। এসবি তো অপারেশনাল ফোর্স না, অস্ত্র নিয়ে এই আন্দোলনে এসবির কেউ ডিউটিও করেনি। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। এসবি হলো ইন্টেলিজেন্স ফোর্স, ফাইটিং ফোর্স না, তাই এমন টাকা আনার প্রশ্নই ওঠে না। কারণ হলো এসবি তো ফাইটিং ফোর্স না, এসবির লোক অস্ত্র নিয়ে কেউ ডিউটি করে নাই, নাম্বার 1। নাম্বার 2, এইটা একেবারে ইন্টেলিজেন্স বেসড অর্গানাইজেশন, ফলে ফাইটিং ফোর্স যেহেতু না, এই টাকা আনার তো প্রশ্নই আসে না। কোনো টাকা আনি নাই। আর টাকা যে আনি নাই, কারণ বলতেছে ২৫ কোটি টাকা একসাথে আমি দেখি নাই। এদিকে শেখ হাসিনা সরকারের আমলের প্রভাবশালী পুলিশ কর্মকর্তা সাবেক এসপি প্রধান মনিরুল ইসলামের পক্ষ থেকে ২৫ কোটি টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠার পর ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাক্ষ্য নিয়েছে তদন্ত কমিটি। কাজ করছে সিআইডির ফরেনসিক টিমও। পুলিশ কর্মকর্তারা বলছেন, সাবেক এসপি প্রধান মনিরুল ইসলামকে গ্রেফতার করা হলে অনেক প্রশ্নের উত্তর মিলবে। জানা যাবে ওই ২৫ কোটি টাকা আনা ও সরানোর তথ্য। পুলিশ তাকে খুঁজছে বলেও দাবি করা হয়। তবে হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা মনিরুলকে হঠাৎ করে ১৭ সেপ্টেম্বর ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখা যায়। এদিকে একাধিক সূত্রে জানা গেছে মনিরুল ইসলাম পালায়নি, তিনি দেশেই আছেন। তবে কি কারণে গা ঢাকা দিয়ে আছেন জানতে চাইলে তিনি বলেন, মূলত জঙ্গিদের ভয়ে আত্মগোপনে আছেন তিনি। দীর্ঘদিন জঙ্গি বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার কারণে জঙ্গিরা এখন তাকে হুমকি দিচ্ছে। সে কারণেই নিরাপত্তার স্বার্থে সরকারি বাসায় ফিরে যাননি বলে দাবি করেন তিনি। আমি নিরাপত্তাহীনতা বোধ থেকেই আমি আসলে বাসায় ফিরি নাই ৫ই আগস্টের পরে। কারণ আপনি জানেন যে ইতিমধ্যে অনেক শীর্ষ সন্ত্রাসী এবং বিশেষ করে জঙ্গি মুক্তি পেয়েছে, যারা আমার হাতে অনেকেই গ্রেপ্তার ছিল। এবং এই ৫ তারিখ থেকে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে আমাকে ক্রমাগত হুমকি দিচ্ছে। পরে ফেসবুক এটা আপনি যে ৬, ৭, ৮ তারিখের ফেসবুকের ইয়েগুলো দেখলেই দেখবেন। জুলাই গণহত্যায় তার সম্পৃক্ততা নেই এবং তার বিরুদ্ধে হত্যা মামলা সহ আনা সব অভিযোগ প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন বলেও জানান তিনি। এসআই রাজ, এটিএন নিউজ।